আজকে আমাদের আলোচনার বিষয়ে ইরান আর চীন। আর আমাদের হাতে দুটো রিপোর্ট এসেছে, মানে দুটো একেবারে বিপরীতধর্মী রিপোর্ট। হ্যাঁ, একটা রিপোর্ট পড়লে তো মনে হবে যে প্রায় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক তাই। আর অন্যটা বলছে যে আসল ঘটনাটা ঘটছে পর্দার আড়ালে, খুব গোপনে। চলুন এই ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক। অবশ্যই। তাহলে প্রথম গল্পটা দিয়ে শুরু করি, যেটা রীতিমতো একটা শোরগোল ফেলে দিয়েছে। ওই ইউটিউব রিপোর্টের কথা বলছেন তো? হ্যাঁ, ওই রিপোর্টটা দাবি করছে যে চীন নাকি ইরানকে ৩,৫০০টি হাইপারসনিক মিসাইল আর ৫০০টি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএম পাঠিয়েছে। এটা তো একটা অমচং সংখ্যা। হাইপারসনিক মিসাইল মানে হলো এমন অস্ত্র যা শব্দের চেয়ে ৫ গুণেরও বেশি গতিতে চলে। আর একে আটকানো প্রায় অসম্ভব। এর সাথে নাকি বেইজিং থেকে একটা কড়া হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। হুঁশিয়ারি? কি ধরনের হুঁশিয়ারি? বলা হয়েছে আমেরিকা যদি কোনো ভুল পদক্ষেপ নেয় তাহলে চীন সরাসরি যুদ্ধে নামবে। এই সূত্রে দাবি অনুযায়ী চীনের লক্ষ্যগুলো বেশ আগ্রাসী। যেমন ধরুন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি করে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে আমেরিকার মনোযোগ সরানো, আচ্ছা। বা আমেরিকার প্রতিপক্ষদের হাতে এমন অস্ত্র তুলে দেওয়া যাতে সবাই বোঝে যে আমেরিকার সুরক্ষা এখন আর আগের মতো নেই। কিন্তু এটা কি চীনের সাধারণ কৌশলের সাথে মেলে? সেটাই তো কথা। চীনের সাধারণ গ্রে জোন কৌশলের সাথে এটা ঠিক মেলে না। ওরা তো সাধারণত সরাসরি সংঘাত এড়িয়ে চলে। ওরা আরও ধীরে ধীরে কাজ করে। তো এই খবরটা যদি সত্যি হয় তাহলে তো খেলার সমীকরণই পুরো বদলে যায়। বদলে তো অবশ্যই যায়, কিন্তু আমাদের অন্য সূত্রটি যে সম্পূর্ণ ভিন্ন একটি গল্প বলছে, তাই না? ঠিক। আমাদের দ্বিতীয় সূত্র, মানে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন, এই বিশাল বিমানযোগে অস্ত্র সরবরাহর খবরটিকে পুরোপুরি উড়িয়ে দিচ্ছে। একদম। এমনকি ২৬শে জানুয়ারি ২০২৬-এ একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা এই খবরটিকে সরাসরি মিথ্যা বলে জানিয়েছেন। তাহলে কি পুরোটাই ইচ্ছাকৃত ভুল তথ্য বা ডিসইনফরমেশন? মানে পর্দার আড়ালে আসলে কিছুই ঘটছে না? না, সেখানেই তো ব্যাপারটা আরও জটিল হয়ে উঠছে। খবরটা মিথ্যা হলেও চীন যে ইরানকে সাহায্য করছে না তা কিন্তু নয়। সাহায্য করছে কিভাবে? সাহায্যটা আসছে অন্যভাবে। হাজার হাজার তৈরি মিসাইল পাঠানোর বদলে চীন পাঠাচ্ছে মিসাইল বানানোর উপকরণ। যেমন ধরুন, রকেট জ্বালানির জন্য প্রায় ৩,০০০ টন সোডিয়াম পারক্লোরেটের মতো রাসায়নিক। এর সাথে আছে ক্ষেপণাস্ত্রের জন্য জরুরি যন্ত্রাংশ। ১ মিনিট, তার মানে কি চীন সরাসরি অস্ত্র না দিয়ে ইরানকে নিজেদের অস্ত্র বানানোর কাঁচামাল আর প্রযুক্তি দিয়ে সাহায্য করছে? একদম। যেমন ধরুন জাইরোস্কোপ, যা মিসাইলকে নিখুঁতভাবে তার লক্ষ্য স্থির রাখতে সাহায্য করে, বা ধরুন স্পেকট্রোমিটার, যা জ্বালানির মান নিয়ন্ত্রণে জরুরি। আচ্ছা। শুধু তাই নয়, ইরানের ড্রোনগুলোকে আরও উন্নত করার জন্য যন্ত্রাংশ দেওয়া হচ্ছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল কি? নির্ভুলভাবে আঘাত হানার জন্য চীন তার নিজস্ব বেইদু স্যাটেলাইট ন্যাভিগেশন সিস্টেম ব্যবহারের সুযোগও ইরানকে করে দিচ্ছে। তার মানে ভাইরাল হওয়া খবরটা হয়তো অতিরঞ্জিত, কিন্তু চীন বেশ গোপনে এবং কার্যকরভাবে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে শক্তিশালী করে চলেছে। ঠিক তাই। উচ্চ পর্যায়ের গোয়েন্দা তথ্য এটাই নিশ্চিত করছে। তাহলে সবকিছু মিলিয়ে আমরা দুটো চিত্র পাচ্ছি। একদিকে একটা নাটকীয়, বিশ্ব কাঁপানো অস্ত্র সরবরাহের গল্প, যা হয়তো সত্যি নয়, আর অন্যদিকে পর্দার আড়ালে ধীরে ধীরে কিন্তু ক্রমাগতভাবে ইরানের সামরিক সক্ষমতা বাড়ানোর একটি বাস্তব প্রক্রিয়া। এটা একটা দারুণ প্রশ্ন তুলে দেয়, জানিয়ে ভাবা যেতে পারে। কি প্রশ্ন? দীর্ঘমেয়াদে কোনটা বেশি বিপজ্জনক? একটা প্রকাশ্য এবং বিশাল হুমকি যা বিশ্বকে দ্রুত প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে, নাকি একটা গোপন এবং ধীরগতির অস্ত্রায়ন যা অলক্ষ্যে শক্তি বাড়াতে থাকে, যতক্ষণ অনেক দেরি হয়ে যায়?